হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সরি ফর লেট। এই আমাদের কোচিং এর অফিসেই ছিলাম, একটা কাজের জন্য আটকে গেছিলাম। আচ্ছা, আপনাদের কি হোমওয়ার্ক কমপ্লিট সবার? জি স্যার। সবাই কমপ্লিট করছেন? জি স্যার। জি স্যার। এখন করতে দিলে পারবেন? জি স্যার। কারো কোনো অঙ্ক সমস্যা আছে? জি পারবো ইনশাল্লাহ। করতে দেই? জি ভাইয়া করতে দেন। কেউ বা দেখে করবেন না তো? জি না স্যার। ওকে, ফাইন। নাও রেডি? আচ্ছা, সহজ অঙ্ক দিচ্ছি, নাম্বার 16, নাম্বার 16। 16 নাম্বার অঙ্ক করবো। হ্যাঁ। হ্যালো। হ্যাঁ, ক্লাস 2 জি ভাইয়া স্যার। 16 নাম্বারটা করছি। করছেন জি জি স্যার। স্যার। সবাই? জি স্যার। জি করছি। একটা অঙ্ক এটা ছোট। আচ্ছা, এর মধ্যে কারো কোনো অঙ্ক সমস্যা নেই না? না স্যার। ইনশাআল্লাহ না ভাইয়া, কি সমস্যা নেই। স্যার আচ্ছা, বোর্ড দেখা যায় দেখেন স্যার তো। আমার সমস্যা আছে স্যার, 14 নাম্বারটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো। আপনারা বোর্ড দেখতে পাচ্ছেন? জি স্যার ক্লিয়ার। ওকে। কত নম্বর অঙ্ক সমস্যা? স্যার 14 নাম্বার। 14 নম্বর অঙ্ক তো সমস্যা হওয়ার কথা না। 14 নম্বরে কোনটা, এ না বি, মানে 1 না 2? 14 নম্বর অঙ্ক সহজ না? স্যার 14 নাম্বার 1 2 কোথায় স্যার? 14 এর 1 আছে, 2 আছে না, বর্গ। স্যার 14 এর যে রোমান সংখ্যা দিয়ে লেখা ও আছে 1 2। আপু নতুন বই দেখেন। জি স্যার, আমি ভুল নাম্বার দেখতেছি। আচ্ছা স্যার একটা করতে দেন স্যার। পারছেন? কত দিয়েছিলাম তো অঙ্ক। জি স্যার এটা শেষ। আচ্ছা, তাহলে আর কোনো সমস্যা নাই। আমরা সেদিন কত পর্যন্ত গেছিলাম? স্যার, আপনি 25 পর্যন্ত হোমওয়ার্ক দিয়েছিলেন স্যার, 25 এর পরে করাবেন। আচ্ছা, 21 নম্বর অঙ্কটা কি পারছেন আপনারা? 21 নাম্বারটা পারছি। জি ভাইয়া পারছি। সবাই? স্যার না, তাহলে সমস্যা নেই। জি পারি স্যার, নাই স্যার। না না কেউ ভাই জন- সমস্যা নেই, চাই না। 12 নাম্বার স্যার, 21 নাম্বার দুটো বাজে স্যার, সমস্যা স্যার। হ্যাঁ, 12 আর 21 স্যার। কত, 18 বার 21? 12 স্যার, 12 নাম্বার 21 নাম্বার, 12 নাম্বার। 21 নাম্বার। আচ্ছা, কেন 12 নাম্বারটা তো একদম সহজ ভাই। স্যার এটা তো কোন জায়গায় বোঝেননি বলেন তো 12 নাম্বারের? এটা তো স্যার করা দিয়েছিলাম। হ্যাঁ, এটা x প্লাস 1/x এর মান 3 আসছে, পরে x এটা তো মাইনাস আপনি 1/x এর মান লাগবে, কেননা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়বে। এই জন্য x মাইনাস 1/x এর মান বের করে নিছি আমরা স্কয়ারের সূত্র ফেলায়া। ওটা পারবেন 12 নাম্বার। হ্যাঁ, 21 নাম্বারটা সমস্যা হওয়ার কথা, আমি 21 নাম্বারটা করাচ্ছি।
দেখেন 21 নম্বর অঙ্কটা দেয়া আছে x ইজ ইকুয়াল টু √3 প্লাস √2 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান নির্ণয় করতে বলছে। কিসের মান দেয়া আছে? x এর মান দেওয়া x এর মান দেওয়া আছে দেয়া আছে x প্লাস এই x ইজ ইকুয়াল টু √3 প্লাস √2 প্লাস √2 আর মান বের করতে বলছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। যদি এরকম একটা মান দেয়া আছে তাহলে আমাদের x এর মান দেয়া আছে, 1/x এর মান কি দেয়া আছে? না ভাইয়া, এটা বের তাহলে করতে হবে। 1/x এর মান আমাদের বের করতে হবে। বা x কে যদি আমরা এভাবে লিখি 1/x, তাহলে এটাও কি 1 আকারে চলে যাবে না? 1/√3 প্লাস √2 হবে না এরকম? জি ভাইয়া। অথবা এভাবে চিন্তা করতে পারি আমরা যে বিপরীতকরণ করে পাই, বিপরীতকরণ করে পাই মানে অথবা উল্টায় দিয়ে পাই। উল্টায় দিয়েটাই হচ্ছে বিপরীতকরণ করা। মানে কি বা সাইড নোট দিতে হবে এখানে? 1/x না, এখন আমরা এখানে লিখতে পারি, এখন আমরা এখানে দেখেন লিখতে পারি কি, মানে একটা কাজ করব সেটা হচ্ছে যে আমরা জানি একটা ভগ্নাংশের ধরেন আছে 4/5, একটা ভগ্নাংশের উভয় পাশে মানে উপরে এবং নিচে একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করা যেতে পারে। তো একটা ভগ্নাংশের উভয় পাশে কি করা যায়, যে গুণ অথবা ভাগ করা যায় একই সংখ্যা দ্বারা। যেমন এখানে কি 4/5 লিখছি আমি, এখন 4/5 যে লিখছি ভগ্নাংশটা, এর উপরে এবং নিচে আমরা চাইলে কি 5 দ্বারা গুণ করতে পারি না? গুণন 5 গুণন 5, জি তাতে কি মানের কোনো কম বেশি হবে? না, একই থাকবে। এই 5 কেটে গেলে আবার কি 4/5 থাকতেছে। তাহলে দেখেন আমরা এখানে সূত্র মিলানোর জন্য নিচে কি আছে, √3 প্লাস √2 উভয় পাশে গুণ করব, √3 মাইনাস মাইনাস √2 দ্বারা, √3 মাইনাস √2 দ্বারা। তাহলে নিচে গুণ হবে কি, আগে তো √3 প্লাস √2 ছিল, এর সঙ্গে গুণন হবে √3 মাইনাস √2, এটা হবে না? জি এটা ক্লিয়ার আপনারা? বাকিটা জি কি ভাইয়া। বুঝতেছেন? তার মানে কি দেখেন জি তো, ভাইয়া, এটা যদি কাটাকাটি করি, এটা যদি কাটাকাটি করি আবার আগের লাইন পাচ্ছি না? এখন এই ধরনের যত অঙ্কই থাকবে নিচে যে মানটা দেয়া থাকবে এইটা এর ঠিক বিপরীত চিহ্ন দ্বারা জাস্ট এখানে মাইনাস চিহ্ন দিয়ে লব এবং হরকে আমরা কি করব, গুণ করব। তাহলে অঙ্ক সূত্র পড়বে। দেখেন তো নিচে সূত্র পড়ছে না, a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়েছে না? হ্যালো, √3 মাইনাস √2। বাকিটা আপনারা কথা বলেন না কেন? আপনারা কি বুঝতেছেন? কোনো কথাই বলেন না, শুধু একজন কথা বলে। জি স্যার। আপনারা কথা জি না স্যার, বলেন, বুঝতে আবার পেরেছি। আবার বলেন কি এই যে মেরি ম্যাডাম এই নিয়ে বেশি কথা বলে, হেন তেন এগুলো বলেন, কিন্তু আপনারা আবার কথা বলার সময় চুপচাপ থাকেন, আমি যখন জিজ্ঞেস করি চুপ করে থাকেন। তাহলে দেখেন উপরে গুণ করে দেই √3 মাইনাস √2 আর নিচে কি হয়, a প্লাস বি ইন্টু a মাইনাস বি না? তাহলে a স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। বি স্কয়ার। তাহলে এটাকে আবার কি লেখা যায়, √3 মাইনাস √2, স্কয়ার রুট কাটা যায় না? স্কয়ার রুট স্কয়ার রুট, তো যে তাহলে কি 1 থাকে আসে। 3 মাইনাস 2, তাহলে √3 মাইনাস √2, নিচে তো 1 তাই না? 1 এর দাম নাই। তাহলে 1/x এর মান কোনটা, এটাই না? জি 1/x এর মান কি আসলো, √3 মাইনাস √2। √2। এখন আমাদের সূত্র ফেলতে গেলে মান কি লাগবে, a স্কয়ার প্লাস বি স্কয়ার মান বের করতে বলছে না? তাহলে কি জি ভাইয়া, a এটা স্কয়ার সূত্র a প্লাস সূত্র b ফেলতে গেলে স্কয়ার মাইনাস এইটার মান লাগবে না আমাদের, x প্লাস 1/x। তাহলে আমরা কি করব এখানে, যোগ করতে হবে x প্লাস হ্যাঁ 1/x। তাহলে যোগ করতে হবে x প্লাস 1/x। x এর মান কত, √3 প্লাস √2, আর 1/x এর মান প্লাস কত, √3 মাইনাস √3 মাইনাস √2। তাহলে এটা কাটা যাচ্ছে, তাহলে কি থাকে 2 √3, √3। এটা না? এখন আমাদের মান বের করতে বলছে কার, a x স্কয়ার স্কয়ার প্লাস b প্লাস 1/x। আচ্ছা এটা কি x প্লাস 1/x স্কয়ার। 1/x এর মানে এটা না? হ্যাঁ এখন আমরা জি চাইলে এখান থেকে উভয় পাশে বড় হতে পারি, উভয় পাশে কি করতে পারি, বড় করে দিতে পারি। যদি বড় করে দেই এখানে সূত্র কি পড়ে, a স্কয়ার প্লাস 2ab ইন্টু কি বি স্কয়ার, এটা না? হ্যাঁ ইজ ইকুয়াল টু 2√3 এর উপর স্কয়ার, তার মানে কি বোঝায়, 2√3 কয়টা 12 আছে হয় এখানে, 12। দুইটা আছে না? এই যে হ্যাঁ 2√3 গুণন 2√3,
তাহলে 2 আর 2 গুণ করলে 4, √3 আর √3 গুণ করলে কি একটা 3 না, তাহলে হচ্ছে 12, তাহলে মান হচ্ছে 12। এই x কাটা যাচ্ছে, তাহলে 2 টা ডান সাইডে বার করে দেই, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু 12। এই 2 যখন ওইদিকে যাবে কি -2, তখন x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান আসছে 10 এর অ্যান্সার। 10 অ্যান্সার। জি ভাইয়া। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা কত পর্যন্ত গেছিলাম? 25 পর্যন্ত, স্যার 28 পর্যন্ত ছিল। 28 পর্যন্ত। না। হ্যাঁ হ্যাঁ 28 নাম্বারটা। আচ্ছা আমরা কি ইয়ে সূত্র জানি না, 4ab সূত্র জানি না, ভাইয়া 4ab। হ্যাঁ আপু বলেন। ভাইয়া এখানে যে বর্গ করছেন এটা না কইরা ওই যে উত্তরটা যে আসছে ওটা দিয়ে a² + b² এর মান সোজাসুজি বের করে ফেললেও হবে না? কেন হবে না? অবশ্যই হবে। এই তো আমি তো আপনাদের এই সূত্রটা দুই ভাবে দেখাইছি। এই টাইপের সূত্রগুলান এখানে এসে দুই ভাবে দেখাইছে। একটা হচ্ছে যে a + b হোল স্কয়ারের সূত্র ফেলে অঙ্ক হবে, আর এটা কি x² + 1/x স্কয়ার সূত্র হচ্ছে কি a আমি ওই + সূত্রটার কথা বলছি। b হ্যাঁ হোল এভাবে স্কয়ার মাইনাস কেন, এটাও তো দেখাইছি, তাহলে আবার প্রশ্ন করতেছেন কেন? এটা দেখাইছিলাম না না, সেদিন? ওইটা বললাম তো, না এটা আজকে প্রতিটা বললেন তো সেই জন্য। এই টাইপের অঙ্ক এর আগের দিনও করছি, এবং এটা বলেও দিছি যে এইটা দিয়েও এই সূত্র ফেললেও হবে, এই সূত্র ফেললেও হবে, ঠিক আছে, এটা ফেললেও হবে, এটা ফেললেও হবে। আচ্ছা। আপনারা কি 4ab সূত্র জানেন? 4ab, জি স্যার। জি ab জানি। ab আর 4ab সূত্র আছে। 4ab 4ab সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। মাইনাস না প্লাস? মাইনাস প্লাস হবে, মাইনাস হবে। প্লাস। মাইনাস মাইনাস জি স্যার। মাইনাস না প্লাস, এটা নিয়ে যদি কনফিউশন লাগে আপনাদের, আপনারা এক কাজ করবেন, সেটা হচ্ছে যে এখানে ভেঙে নিতে পারেন। দেখেন এখানে যদি ভাঙে দেখি a² + 2ab + b² মাইনাস, এটা কি a² - 2ab + b², তাহলে a² + 2ab + b² মাইনাস দিয়ে গুণ করে দেন, -a² + 2ab - b², -b² + b² প্লাস -a² + a² কাটা যাচ্ছে, তাহলে 2ab 4ab, তাহলে 4ab ঠিক আছে। তার মানে অবশ্যই এখানে মাইনাসই থাকবে। যদি প্লাস দিতেন তখন সূত্র অন্যটা হয়ে যেত, তখন সূত্র হইতো এটা, তখন এটা কি, এটা হয়তো মাইনাস, এটা হয়তো প্লাস, এটা হয়তো প্লাস, তখন সূত্র হয়তো 2 × a² + b²। এই সূত্র হচ্ছে এইটা, এখানে থাকবে চিহ্ন প্লাস। তাহলে 4ab সূত্র আমরা জানি। আর ab সূত্র কি? ab হচ্ছে a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার, এটা ঠিক আছে। জি স্যার। তাহলে আমরা আর অঙ্ক কয়টা আছে অধ্যায়? অধ্যায় শেষ করবো আজকে আমরা এটা। স্যার আর আচ্ছা, 63টা আছে। 63টাই শেষ করবো। 64 কি আপনারা চান না শেষ করি? জি ভাইয়া চাই। আচ্ছা দেখেন এখানে 29, 30, 31, 32 অনেকটা একই অঙ্ক। স্যার 35 নাম্বারটা একটু। আর দেখেন 29 নাম্বারটা দেখাই দিই আগে আপনাদের। আচ্ছা স্যার। জি 29 নাম্বারটা কি দেয়া আছে? x + 1/x = 5 হলে দেয়া আছে কি x + 1/x = 5। মান বের করতে বলছে কার? x / x² + x + 1, এটার মান বের করতে হবে আমাদের। তাহলে দেখেন এখান থেকে যদি আমরা সমাধান করি, লসাগু কত? x, তাহলে কত হয়? x² + 1 = 5, বা x² + 1 = 5x, 5x। এটা না? দেখেন এখানে জি x² + 1 আছে, আর এখানে যে মান চাইছে আমাদের, এখানেও x² + 1 আছে না? জি স্যার। জি তাহলে হ্যাঁ, লিখতে পারি এখানে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা ছিল x/x² + x + 1। এটাকে এভাবে লিখতে পারি না? x/x² + 1 + x লেখা হ্যাঁ। যায়?
এক্স হ্যাঁ স্কোয়ার লেখা প্লাস যায়। ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর মান কত? এই যে 5x না, 5x তাহলে মানটা হ্যাঁ বসায় দিতে পারি না আমরা এখানে, জি 5x 5x plus x আর এই এক্সটা এখানে থাকলো। তাহলে 5x আর x কত হয়? 6x। তাহলে x বাই 6x, x আর x কাটা গেলে কি থাকে? 1/6 থাকে by না? 6 জি এটা অ্যান্সার। তাহলে এগুলো হচ্ছে সোজা সোজা অঙ্ক, এগুলো পারবেন আপনারা করতে। তো আপনারা হচ্ছে যে এখানে স্যার এই অঙ্কটা কয় নাম্বার অঙ্ক স্যার? এই অঙ্কটা 29 নম্বর অঙ্ক স্যার। 29, জি স্যার। এবার আমরা এখানে একদম 33-এ করবো না কত করবো বলেন? 33 পারবেন না? স্যার হ্যাঁ স্যার বলেন। কয় নাম্বার পেজে স্যার একটু বলবেন? 226 27। জি স্যার। আচ্ছা 33 নাম্বার পারবেন, এগুলো ওই একই টাইপের অঙ্ক। তবে আমি যে অঙ্কগুলো বাকি রাখতেছি আপনাদের জন্য, আপনারা ভাবেন না যে আপনারা না পারলে আমি করে দিব না, আমি অবশ্যই করে দিব। এগুলো অঙ্ক সোজা সোজা। দেখেন তো 34 নম্বর অঙ্কটা পারেন কিনা, সবাই দেখেন অঙ্কটা বইয়ে। অঙ্কটা সবাই দেখেন, যদি না পারেন অঙ্কটা দেখে মনে হয় যে না পারবেন না বা এই জায়গায় সমস্যা, আমি সলভ করে দিচ্ছি। কত নাম্বার? এই যে এইটা নাম্বার। 34 এটাও আগের নিয়মে স্যার পারবো স্যার, স্যার পারবো এটা। Recording in progress. পারবেন? জি স্যার স্যার এটা স্যার ওইটার মতো লসাগু 2x হ্যাঁ স্কয়ার প্লাস বসাবো। হ্যাঁ পারবেন, এটা একই অঙ্ক না? জি স্যার 35 নাম্বার। দেখেন 35 নম্বর অঙ্কটা আমরা একটু ব্যতিক্রম ভাবে করি, হ্যাঁ বইটা একটু মনে হয় টাফ হবে, আমরা সহজ একটা নিয়মে করব। 35 কি দেয়া আছে দেখেন। দেয়া আছে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আর এটা হলে মান বের করতে বলছে কি কার, x⁴ প্লাস 2x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার। দেখেন এটা আমরা একটু ব্যতিক্রম করি দেখি হয় কিনা। দেখেন তো উপরে একটা সূত্র পড়ছে না এই লাইনটাতে, দেখেন তো a স্কয়ার মাইনাস b এর মান কত 1 তার উপরে স্কয়ার মাইনাস 2ab 2 ইন্টু x ইন্টু 1 সূত্র পড়ছে না এখানে? জি X a minus স্কয়ার 1 whole square. a মাইনাস b হোল স্কয়ার সূত্র। জি স্যার তাহলে এই স্কয়ারটা ওদিকে পার করে দিলে কি থাকে, x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে x এর মান কত? 1 1 না? জি। এখন আমরা প্রদত্ত রাশি হতে পাই। প্রদত্ত রাশিটা কি আছে এখানে, x⁴ প্লাস 2x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই কত? X square. x এর মান কত? 1. 1 বসায় দেন। 1 পাওয়ার হচ্ছে 4 প্লাস 2 ইন্টু 1 পাওয়ার হচ্ছে 2 প্লাস 1 নিচে হচ্ছে 1 পাওয়ার হচ্ছে 2। 1 এর উপর পাওয়ার আপনি যতই দেন না কেন মান কত আসবে? 1 ই আসবে। 1ই আসবে। তাহলে 1 এর উপর পাওয়ার 4 মানে 1 যোগ 2 ইন্টু 1 এর উপর স্কয়ার, তার মানে কি 2 অক্ষে 2, 2 তো আছে, 2 আর 1 গুণ করলে 2 যোগ 1 নিচে হচ্ছে 1, নিচের 1 এর দাম নাই, উপরে 4। দ্যাটস দ্য অ্যান্সার। সহজ না এটা? জি সহজ। হ্যাঁ তাহলে এখানে যেহেতু এই লাইনটা আপনাদের না লিখলেও হবে, আমি যে এই লাইনটা লিখছি এটা আপনারা না লিখলেও হবে, আপনারা এই লাইনের পরে ডিরেক্ট এই লাইন লিখে দিতে পারেন, কারণ আপনারা এখানে বোঝানোর জন্য আমি লাইনটা লিখছি। তো a মাইনাস b হোল স্কয়ার। ওকে জি স্যার
তাহলে এই যে পরের অঙ্কটাও সেম, 36 36 37 একই। এবার আমরা আসবো একটু ব্যতিক্রম নিয়মে। কার ওখানে যতবান হচ্ছে? তাহলে এখানে 36 37 পারবেন না, দেখেন তো অঙ্কটা। জি পারবো ইনশাল্লাহ। জি বাকিরা স্যার পারবো। সবাই জি স্যার পারবো। গুড। এই ছেলে মানুষের মুখ থেকে কেবল কথা বের হইছে, হ্যাঁ। ওকে, তাহলে আমরা একটা নতুন সূত্র শিখবো। সূত্রটা হচ্ছে, আপনারা সবাই মুখস্থ করে ফেলবেন লিখে। মার্কার লেখে না কেন? বোর্ড দেখা যাচ্ছে আপনাদের? জি স্যার। জি দেখা যাচ্ছে। জি স্যার। ওকে, আচ্ছা সূত্রটা আপনারা লেখেন, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। ক্লাস শেষ হবে 9:30। হ্যাঁ, সূত্রটা সবাই একটু লেখেন, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার লিখছি স্যার। ইজ ইকুয়াল টু, মার্কার লিখতেছে না কেন? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ব্র্যাকেটে এ বি প্লাস বিসি প্লাস সি এ। স্যার কত নাম্বার করাচ্ছেন? আচ্ছা আপনারা সবাই 37 নম্বর অঙ্কটা করেন, 37 নম্বর অঙ্কটা করেন, আমি মার্কারটা একটু ঠিক করতেছি। 37 কি হলো এটার? হ্যাঁ হৃদয়। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কই তুমি? এই যে মাসুদ বলছিলাম জবকের থেকে, তুমি কই? মার্কারটা কেন জানি লিখতেছে না, লিখতে লিখতে হঠাৎ করে কেন জানি লিখতেছে না, এই যে অনলাইন ক্লাসের। না মার্কারটা লিখতেছিলাম হঠাৎ করে কেন জানি এখন আর লিখতেছে না। সার্চ থেকে খোলা ছিল, মানে আমি খুলছিলাম। হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো করতে পারছেন আপনারা? জি ভাইয়া করতে পারছি। করতে পেরেছি। বাকিরা? স্যার 37টা আমার হয় নাই স্যার। কোথায় আটকে গেছেন বলেন তো? স্যার এটা কি মিডল টার্ম করব না স্যার? কেন মিডল টার্ম করা লাগবে না তো? কোন জায়গায় আটকে গেছেন বলেন, কোন লাইনে? স্যার আমি তো অ্যাকচুয়ালি বই ছাড়া করতেছি স্যার, আমি মিডল টার্ম করছিলাম আর কি, এর জন্য হয়তো হয় নাই স্যার। তাহলে না মিডল টার্ম তো করার দরকার হবে না আপু, মিডল টার্ম করা লাগবে, শুধু পি দ্বারা ভাগ করে দিলে হয়ে যাবে। জি পি স্যার বুঝতে স্কোয়ার, পারছি। পি স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 3p আসছে, হয় পি দিয়ে ভাগ করতে পারেন অথবা পি কমন নিতে পারেন, যেটা করবেন সেটা দিয়ে হবে। পি দ্বারা ভাগ করে দেন হয়ে যাবে। এটা মার্কার লিখতেছে না কেন হঠাৎ করে? আমাদের বাংলা স্যার একটা অন্যরকম বোর্ড ইউজ করে স্যার, এই বোর্ডটা ইউজ করে না এখন। এটা জ্যামবোর্ড না? স্যার ওটা কি বোর্ড জানি না, তবে স্যার এই বোর্ডটা ইউজ এখন করে না স্যার, এটা অন্যরকম একটা ডট 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 বোর্ড আছে। এটা এখানে যে কেউ থাকবে, কেউ তো নাই। আচ্ছা আসতেছে একজন। স্যার ওই ওই বোর্ডটাতে এক পেজে স্যার সব লেখা যায় স্যার, এরকম আলাদা আলাদা পেজ নিতে হয় না। তাই? জি স্যার। আচ্ছা একটু দাঁড়া। হ্যাঁ হৃদয়, এই হচ্ছে না তো, ওই আমি চার্জ দিলাম তারপরে তো হচ্ছে না, বাটন ক্লিক করলাম তবু হচ্ছে না। একটু দ্রুত আসো ভাই। Okay. আচ্ছা সবাই আপনারা একটা সূত্র লেখেন, ওই যেটা কথা বললাম আমি। স্যার লিখছি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। সে হ্যাঁ, এই সূত্র লেখার পর দেখেন এই যে আপনাদের 38 38 না 39 নম্বর অঙ্কটা দেখেন আগে, 39 জি স্যার। দেখেন তো সবাই, সবাই দেখেন তো 39 39 নম্বর অঙ্কটা পারবেন কিনা? জি ভাইয়া পারবো। এই তো ঠিক হয়েছে মার্কার। পারবো ভাইয়া। দেখা যাচ্ছে, বোর্ড দেখা যায়? জি জি স্যার। দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা দেখেন আপনারা 39 নম্বর অঙ্কটা পারবেন কিনা দেখেন দেখি একটু। জি স্যার। জি ভাইয়া পারবো। পারবেন? জি হ্যাঁ দিতে হয়। হ্যাঁ এই কষ্ট করে আসতে হবে না, এখন আবার ঠিক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা তাহলে 38 নম্বর দেখেন তো কি। দেখেন সূত্রটা আমি আবারও লিখতেছি এখানে, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন ধরেন যদি এইটার মান আর এটার মান দেয়া থাকে, তাহলে এইটার মান যদি বের করতে বলে বের করতে পারবেন না? জি জি স্যার। ইনশাল্লাহ পারবো। পারবেন। তাহলে আপনারা এখানে দেখেন। স্যার হ্যাঁ স্যার। এই যে 39 নাম্বারে যে সূত্রটার পরে যে লাইনটা দিছে এখানে -2 হলো কিভাবে? এখানে -2 হলো কি হবে? অঙ্কটা দেখেন তো, উপরের লাইনটার সঙ্গে নিচের লাইনটা মিলান দেখি। ধরেন এরকম আছে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড। এই জেডটা যদি এদিকে চলে আসে, অথবা ধরেন যে এটা প্লাস আর এটা ধরেন যে এটা এই অবস্থায় আছে, এই ওয়াই যদি বাম সাইডে চলে আসে তাহলে মানের পরিবর্তন হবে না? প্লাস চিহ্ন মাইনাস হয়ে যাবে না? জি স্যার। জি ভাইয়া।
পাশে ও এখানে একটা লাইন গ্যাপ দিয়ে একবারে করছে, তো আপনারা এইভাবে না করে আপনারা ডিরেক্ট মান বসাই দিবেন, আপনারা ওখানেই মান বসাই দিবেন। দেখেন আমি দেখাচ্ছি, এ প্লাস বি প্লাস সি এর মান কত ছিল? 9 ছিল না? জি স্যার এখানে এখানে মান বসা দেন 9, 9 এর উপর স্কয়ার ইজিক্যাল টু স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা মান বের করতে হবে তাই তো? এ জি স্কয়ার স্যার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার রাখেন প্লাস 2 ইনটু এ বি বি সি এর মান কত? 31, এইটা না? 31 স্যার হ্যাঁ, তাহলে এখানে 9 9 81 ইজিক্যাল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস এটার মান কত? 62। 62 স্যার 62 তাহলে 81 মাইনাস এই 62 যদি এদিকে চলে আসে মাইনাস হয়ে যাবে না? জি স্যার মাইনাস হয়ে যাবে। এখানে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এখন এর বিয়োগ করলে কত হচ্ছে? 19 19 ইজিক্যাল টু কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন যদি সাজাই লিখি আমরা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজিক্যাল টু হচ্ছে 19। এখন বুঝছেন? জি স্যার ওটা জাস্ট এই কাজটা আগে করছে, উপরে করছে একটু প্যাচ দিয়া, এক লাইন গ্যাপ দিয়া। তো আপনারা যার যেখানে মান সেখানেই বসে দিবেন, যখন যেটা লাগবে সেটা নিয়ে আসবেন। আচ্ছা স্যার ওকে, তাহলে দেখেন আমরা এখানে 40 নম্বর অঙ্কটা করবো এবার, নাম্বার 40। দেখেন 40 নম্বরে এস এ প্লাস বি প্লাস সির মান দেয়া আছে, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান দেয়া আছে। মান বের করতে বলছে কার? এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। সেই অঙ্কটা অনেকটাই আপনারা পারবেন, শেষের দিকে গিয়ে একটু ভেজাল করবে। সেটা হচ্ছে যে মানে আপনাদের প্রবলেমটা কোথায় হবে আমি বলে দেই। ধরেন এই যে সূত্রটা লেখা আছে, আমি যদি বলি যে এখানে আপনারা এখানে আমরা কার মানটা বের করা সহজ হয় বলেন দেখি? এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের মান বের করাটা সহজ না? জি জি আর এগুলোর মান বের করতে হলে এখন যদি আমি বলি 2 ইন্টু এ বি বি সি সি এর মান বের করেন, তখন আমাদের সূত্রটা কিরকম হবে? এইটা সমান আমরা কি লিখবো তখন? ঠিক এইভাবে সূত্রটা আমরা লিখতে পাবো তখন, যে আবারও মার্কারে ঝামেলা, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস কি এ এ স্কয়ার স্কয়ার প্লাস বি মাইনাস স্কয়ার প্লাস সি স্কয়ার। যদি এখানে ব্র্যাকেট মাইনাস দিছি আমরা, তখন পুরো মানটা এদিকে চলে আসবে, ইজিক্যাল টু 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। প্লাস সি তাহলে 2 ইন্টু এ বি বি সি সি এর মান কি এটা লেখা যায় না পুরোটাই? জি লেখা যায়? হ্যাঁ আচ্ছা, আবার যদি বলি যে এইটার মান বের করতে বলবে, তখন কি করব? এইটা মাইনাস দিয়া এইটা নিয়ে আসবো না এই সাইডে, হ্যাঁ এই সাইডে। আচ্ছা, নিয়ে আসবো। তাহলে এটা আমরা মাথায় রাখবো। 40 নম্বর অঙ্কটা, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। এখন সূত্র ফেলবো আমরা এখানে এ মাইনাস বি হোল স্কয়ারে, ঠিক আছে? এখন তো কি হয়, এ স্কয়ার মাইনাস 2 এ বি বি প্লাস বি স্কয়ার স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2 সি এ প্লাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2 সি এ প্লাস এ স্কয়ার। দেখেন তো এ স্কয়ার কয়টা? দুইটা করে আছে না? এ স্কয়ার দুইটা, বি স্কয়ার দুইটা, সি স্কয়ার দুইটা আছে না? হ্যাঁ দুটা করে আছে। তাহলে 2 এ স্কয়ার প্লাস 2 বি স্কয়ার প্লাস 2 সি স্কয়ার, 2 ইন্টু এ বি 2 ইন্টু সি, ভুল করছি মানে এখানে বিসি হবে, বিসি 2 ইন্টু বিসি 2 ইন্টু সি। মাইনাস যদি কমন নেই, আচ্ছা মাইনাস কমন না নেই, 2 ইন্টু এ বি প্লাস প্লাস তো না মাইনাস, মাইনাস এবার এইটা তাহলে মাইনাস 2 বি সি মাইনাস 2 সি এ। সি এখন এখানে যদি আমরা 2 কমন নিতে পারি না, 2 কমন নিলে কি থাকে? এ এ স্কয়ার স্কয়ার প্লাস বি প্লাস বি স্কয়ার স্কয়ার প্লাস সি স্কয়ার। আর এখানে মাইনাস 2 যদি কমন নেই, কি থাকে? এ বি প্লাস বিসি প্লাস সি এ থাকে না? হ্যাঁ দেখেন বুঝছেন কিনা, কোনো কোশ্চেন আছে কিনা? কোনো কোশ্চেন আছে? না ভাইয়া এখন দেখেন এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান দেয়া আছে 10, তাই না?
জি স্যার না দেওয়া কিন- আছে? স্কয়ার প্লাস কিন্তু এটার কি কোনো 38 মান দেওয়া দেয়া আছে আছে? এটার কি কোনো না, মান দেয়া আছে? এটার মানটা বের করতে হবে। এটার মান স্যার দেয়া নাই। 38 দেওয়া আছে মান। হ্যাঁ, 38 30 এটা স্কোয়ার। 38 তো ওটার মান না, ভালো করে দেখেন। 38 a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান। দেখি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 38 কিন্তু এটার কি মান দেয়া আছে? না না দেওয়া এটার মান তাহলে দেওয়া দেখেন, নেই। এই যে আমি একটু আগে যে বললাম যে সূত্র আমরা ঠিক এভাবেও ফেলতে পারি। এই যে দেখেন, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান এটা লেখা যায় না, এই লেখাটা? জি স্যার তাহলে কি লেখা যায়? এটা সমান আমরা লিখতে পারি এইভাবে যে এস এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার লেখা যায় না? জি এইটা স্যার সমান লেখা যায়। এটা সমান এটা লেখা যায়। তাহলে আমরা এটাই লিখে দিব, এখানে মাইনাসের জায়গায় মাইনাস থাকবে। আচ্ছা, এখানে মানটা বসাই নি। এটা মান কত ছিল? 10। 10। হুম, মাইনাস, তাহলে এটার মান হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার স্যার এ মাইনাস, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান তো 10 না, এখানে তো 38 লেখা। 38 স্যার, এখানে তো 10 না, ও 38 না, আমি ভুলে লিখে ফেলছি। আচ্ছা সরি। 38। আসলে বলছি। তাহলে হচ্ছে 38। হুম, তাহলে এটার মান কি দাঁড়াচ্ছে? 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস, মাইনাস জানি কত সূত্রটা? মাইনাস এ 2। স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এই যে এটা, এইটা সমান হচ্ছে এই যে পুরোটাই এটা, তাই না? হ্যাঁ, তাহলে মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। দেখেন তো বুঝলেন কিনা? স্যার মানে বুঝি এই যে নাই। এইটা সমান সূত্র এইটা পড়ে, এটা পড়ে কিনা দেখেন হ্যাঁ আগে এখানে। এই যে আমি সূত্রটা লিখছিলাম, এই যে এটা পুরোটা সমান সূত্র এটা। আর এটাকে যদি আমরা এক সাইডে রেখে এই মানটা এদিকে পার করে দেই, তাহলে এইটা এই এদিকে এসে মাইনাস হবে না? ধরেন এক্স ইজ ইকাল টু ওয়াই প্লাস জেড, জেড এর মান বের করতে বলে জেড এক সাইডে রাখলে এই ওয়াইটা ঠিক এরকম হবে না? এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু জেড হবে। জি স্যার ঠিক জি এইখানেও স্যার সেম সেম কাজটা করছি আমি এখানে। যেহেতু আমাদের জেড এর মান বের করতে বলছে, এই জন্য জেড কে এক সাইডে রেখে এই দুটাকে এক পাশে করছি। তাহলে জেড সমান জি লেখা স্যার যায় কি এক্স মাইনাস ওয়াই। এখানেও ঠিক তাই করছি, এই যে মাইনাসের জায়গা মাইনাস আছে কিন্তু মাইনাস কম বেশি করি নাই। আর এটার জি মান স্যার সমান এটা সমান লেখা যায় এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। কেন করলাম আমরা এটা? কারণ অঙ্কের মধ্যে আমাদের এটার কোনো মান দেয়া নাই, এই জন্য এটা সমান সূত্র ফেলাইছি। আচ্ছা, 38 দুগুণ কত হয়? 76 মাইনাস এ প্লাস বি প্লাস সির মান কত? 10। 10। 10। তাহলে 10 এর উপর স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান কত? 38। জি। বলেন কোনো কোশ্চেন আছে কিনা? আমরা সেকেন্ড ব্র্যাকেট কেন ইউজ করতেছি? এই যে এখানে যে মাইনাস চিহ্নটা ছিল, মাইনাস চিহ্নটা আমরা কিন্তু মাইনাসই রাখছি, এই জন্য কিন্তু আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতেছি। তাহলে 76 মাইনাস এটা এখানে কত? 10 10 100, 100 মাইনাস 38, 76 মাইনাস 100 থেকে 38 বাদ দিলে কত হয়? 62 না? 62 বিয়োগ করলে কত হচ্ছে? 14 হ্যাঁ, অ্যান্সার। এখন বলেন পুরো অঙ্কটা কে কোথায় বোঝে নাই? স্যার ওই সূত্রটার দেখি আরেকবার স্যার, হ্যাঁ, ওই সূত্রটা পেজটা দেখেন। একটু বের করে দেন। হুম, ওই একটু সূত্রটা দেখবেন এবং আমার যে এইখানে যে থিওরিটা দিছে এটাও লিখে নেবেন, লিখে বাসায় কিন্তু একবার ঠিক দেখবেন আছে তাহলে হয়ে যাবে। ওকে, তাহলে এরকম করে আপনারা 38 তো পারবেনই, 39 40 পর্যন্ত করবেন। 39 41 42 আর কি। আর এই 43 44 অঙ্কগুলো আসে না, এগুলা করার দরকার নাই। স্যার সূত্রটা কোথায় গেল? ওরে স্যার, সূত্রটা এই যে সূত্রটা দেখেন, লিখে নেন। জি স্যার একটু রাখেন। হ্যাঁ, সূত্রটা লিখবেন এবং এটাও লিখবেন, এই যে এটা এক্স এক্স যে উদাহরণ দিয়েছি যেটা। ঠিক আছে স্যার। ঠিক আছে, লিখে নেন।
জি স্যার লিখছি শেষ। ওকে, দেখেন আমরা এখানে 46 47 এই দুটো অঙ্ক করব। 46 নম্বর অঙ্কটা অনেকটাই হচ্ছে যে আপনাদের এই যে 35 নম্বর অঙ্কটা করলাম না, 35-এর মতো করে 46 আমাদের হয়ে যাবে। মানে এই সূত্র পড়বে, এর মান পেয়ে যাবেন, এর মান পরে এখানে প্রদত্ত সমীকরণে বসাই দিলে 46 নম্বর অঙ্ক হয়ে যাবে। স্যার তো 44 কি স্যার আসে না? না আসে না, করতে হবে 45 কি করতে হবে? 43, হ্যাঁ 45 লাগবে না, 45 কি না 46 নাম্বার করতে হবে। 46 নাম্বারটা ইজিলি পারবেন আপনারা, সূত্র ফেলে পড়লেই হয়ে যাবে। দেখেন 46 নাম্বার পারবেন কিনা দেখেন দেখি সবাই। ভাত ওইতে দাঁড়িয়েছে পরে খাইবা। আচ্ছা আপনারা সবাই 32 নম্বর অঙ্কটা দেখেন তো একটু। 32 নাম্বার ঠিক 32-এর মতো করেই, 32-এর মতো করেই 46 পারবেন। 47 নাম্বার দেখেন। যারা নতুন জয়েন করছেন, এটা হচ্ছে অঙ্ক করাচ্ছি বর্গ, বীজগণিতের বর্গ, অঙ্ক নাম্বার 47। দেখেন 47। স্যার একটু আনমিউট করে দেন, কারণ এখান থেকে যেন অনেক শব্দ আসতেছে। কার এখন শব্দ হচ্ছে এখানে? সোনিয়া কে? এখন তোমরা সাইলেন্ট। কাইন্ডলি শব্দ হলে আপনারা ওখানে আপনাদের মিউট করে রাখবেন, তাহলে একজনের জন্য সবারই প্রবলেম হয়। তাহলে কোনটা করবো আমরা এবার? 47। আমাদের 47 নম্বর অঙ্কটা আপনারা উঠান দেখি খাতায়। স্যার 46 47 তো সেম নাকি? ছেচল্লিশ 47। আচ্ছা 47 নম্বর অঙ্কটা একটু ট্রাই করেন দেখি আপনারা পারেন কিনা। স্যার 47 ছোট করে করার কোনো ওয়ে নাই? 47 নম্বর অঙ্কটা একটু বড় হয়ে যাবে। হ্যাঁ শর্টকাট কোনো ওয়ে নেই? শর্টকাটও একটা আছে কিন্তু ওটা মুখস্থর মতো হয়ে যায়। আরে র্যাম্বোটা আবার কি ঝামেলা। স্যার বোর্ড চলে গেছে। হ্যাঁ এই যে এখানে কিছু সিস্টেমের ঘাটতি আছে। স্যার অঙ্কটা একটু আপনি একটু করে দেন। এখানেও চেষ্টা করেন স্যার, আমাদের বাংলা ক্লাসে কখনোই সমস্যা হয় না। শুধু বাংলা ক্লাসে সমস্যা হয় না, অন্যান্য ক্লাসগুলোতে হয় নাকি? স্যার ইংলিশ ক্লাসে এরকম চলে যায় আপনার। বাংলা ক্লাস কখন হয়? বাংলা ক্লাসের সেম টাইমে 8টা থেকে তাই হয়। স্টার্ট হয় স্যার। স্যার রবিবার হয়, রবিবার। আচ্ছা এখন বোর্ড দেখা যায়? 8টা থেকে স্টার্ট হয়। এখন এখন বোর্ড না দেখা যায় না? স্যার না ভাই বোর্ড দেখা যায় না। না বোর্ড দেখা
কি যে সমস্যা হয় মাঝে মাঝে এভাবে। স্যার সমস্যা হলো ওনাদের একজন সবসময় সাথে থাকে না, ওনাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে যায়। নেটও প্রবলেম করে একটু করে, সার্ভারের সমস্যা থাকে। আচ্ছা আপনারা ট্রাই করেন দেখি 47 নম্বর অঙ্কটা, মানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান আর হচ্ছে যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান পর্যন্ত বের করেন। মানে একবার আপনারা বর্গ করবেন আর একবার এটা ঘন ঘন করবেন। করব। হ্যাঁ এটা তো পারবেন সবাই। হ্যাঁ একটু পাওয়া যাবে। হ্যাঁ একটু করেন দেখি, আমি বোর্ড ঠিক করি। এখন দেখেন তো বোর্ড দেখা যায় কিনা। না, দেখা যায় না। বোর্ড দেখা যায় না। আচ্ছা অঙ্কটা করেন, শুরু করেন। স্যার করছি। করছেন? জি স্যার। কতদূর করছেন? স্যার এ কিউব বি কিউব ঘন পর্যন্ত এর ঘন মানটা করে বের করি। বলছি, ঘন করে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল টু 18। ইকুয়াল 18। আচ্ছা এবার আপনার বাকিটা করেন, সবাই শেষ করেন আগে। শেষ করার পর আমি বলতেছি, আর 1 মিনিট সময়। এই ম্যাথ বইয়ের কত নাম্বার পেজ? পেজ নাম্বার হচ্ছে 230। পেজ নাম্বার 230।
প্লাস কাজই করতেছে না। হয়েছে সবার? জি হয়েছে আচ্ছা দেখেন আমরা তাহলে মান বের করলাম কিসের কিসের? স্যার করেছি এ স্কোয়ার প্লাস 1/a², আরেকটা করেছি a³ প্লাস 1/a³। হ্যাঁ, এখন আমাদের মান বের করতে বলছে কিসের? a⁵ প্লাস 1/a⁵, তাই না? জি জি স্যার। আচ্ছা তাহলে দেখেন আমরা যে দুইটা মান বের করছি না, লেখেন এখানে a⁵ প্লাস 1/a⁵ ইজ ইকুয়াল টু, অথবা কি দেয়া মানে প্রদত্ত রাশি a⁵ প্লাস 1/a⁵ ইজ ইকুয়াল টু, লিখছেন? জি লিখেছি। এখন যে দুইটা মান বের করছেন লেখেন a² প্লাস 1/a² ইন্টু, স্যার ইজ ইকুয়াল টু এই পাশে লিখবো স্কয়ার প্লাস 1/a² ইনটু। হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ, এটা আমরা লিখতে পারি না যে দুইটা রাশি যেটা দেয়া আছে গুণ করে পাই। ওটা তো যে গুণ বইয়ের করে নিয়মে পাই। আপনারা চাচ্ছেন একটু সহজ করতে, না মানে ছোট করতে চাচ্ছেন, এই জন্য এটা ছোট করার টেকনিক দেখাচ্ছি আপনাদের। বইটা তো দেয়া আছে। স্যার লেখেন স্কয়ার প্লাস 1/a² ইন্টু a³ প্লাস 1/a³ ইন্টু ইনটু a³ প্লাস 1/a³। লিখছেন? জি লিখেছি। স্যার। এখন কথা হচ্ছে দেখেন ওই a⁵ প্লাস 1/a⁵ এইটা সমান তো হইতে হবে a² প্লাস 1/a² ইন্টু a³ প্লাস 1/a³। এইটা সমান না হলে কি মাঝখানে ইকুয়াল দেওয়া যাবে? না না স্যার। কিন্তু এটা সমান হবে না, এখানে বেশি মান আছে। এটা গুণ করে দেখবেন এখানে মান বেশি আছে, তো বেশিটা বাদ দিতে হবে। হ্যাঁ, আপনি কি বোর্ডে কিছু লিখতেছেন? বোর্ডে কিছু লিখলে তো দেখতে পারতেন। বোর্ডে কিছু আচ্ছা। লিখতেছি না জন্যই বলতেছি, জ্যাম বোর্ডটা হাওয়া হয়ে জি গেছে, স্যার। চেষ্টা করতেছি নিয়ে আসা আসতেছে না। আচ্ছা তাহলে লিখছেন a² প্লাস 1/a² ইন্টু মানে ব্র্যাকেট দিয়ে a³ প্লাস 1/a³, লিখছেন জি না? লিখেছি। যেহেতু এই এখানে পর্যন্ত মান বেশি আছে এজন্য মাইনাস দেন, একটা মাইনাস 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 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেন, ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট শুরু করেন ব্র্যাকেট a প্লাস 1/a দিয়ে ব্র্যাকেট ক্লোজ করেন। a প্লাস 1/a। হ্যাঁ a প্লাস 1/a মানে এই মানটা বেশি ছিল এখানে, এই জন্য এটা বিয়োগ করে দিতে হবে। কি লিখছেন বলেন দেখি একজন? স্যার a² স্যার প্লাস 1/a² ইন্টু হ্যাঁ a³ প্লাস 1/a³ হ্যাঁ মাইনাস a মাইনাস 1/a। a প্লাস 1/a a মাইনাস প্লাস 1/a। মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে a মাইনাস প্লাস দিয়ে 1/a। 1/a। হ্যাঁ এটা সমান এটা লেখা যায়, যে দুটো বের করছেন এটা যেহেতু এখানে মান বেশি আছে, কতটুকু বেশি আছে? a প্লাস 1/a, এই মানটা বেশি আছে এখানে, এই জন্য মাইনাস দিয়ে a প্লাস স্যার 1/a ব্র্যাকেট। আমার প্রশ্ন এখানে আমি কিভাবে বুঝবো যে এখানে বেশি আছে? এটা আর হ্যাঁ একটু এটা বুঝতে কিভাবে দিন। বুঝবেন, এই জন্য তো বললাম যে এক্ষেত্রে একটু শর্টকাট করতে গেলে এই জায়গাটুকু মুখস্থ রাখতে হবে, আর তা না হলে সমীকরণ 1 আর 2 গুণ করে দিবেন, অঙ্ক হয়ে যাবে। একটু একটু বড় হবে কিন্তু অঙ্ক হবে। আর যদি এটা মনে রাখতে পারেন যে a² প্লাস 1/a² ইন্টু a³ প্লাস 1/a³ মাইনাস, যেহেতু এখানে a প্লাস 1/a বেশি আছে, মাইনাস a প্লাস 1/a, তাহলে এটা মুখস্থ রাখাই ভালো। আর যদি মনে হয় যে না আমি মুখস্থ করতে পারবো না, আমি অঙ্কের মতো করে অঙ্ক করব, তাহলে এই 1 আর 2 গুণ করে দিলে অঙ্ক হয়ে যাবে, যেটা আপনাদের ভালো লাগে। স্যার এখন আপনি যেটা শর্টকাট শিখাইতেছেন এটা তো ভালো, এটা মনে রাখা তো যাবেই স্যার। হ্যাঁ স্যার তাহলে এটা এখন করতে এখন হবে। মান বসায় দেন, অঙ্ক এটা হয়ে তো যাবে। এখন মান বসায় দেন, অঙ্ক হয়ে শুধু যাবে। মান বসাই দিই। হ্যাঁ a² প্লাস 1/a² মান কত আসছে? 7 7 বসায় দেন। 7 ইন্টু 18 হ্যাঁ 7 ইন্টু মাইনাস 18 3 মাইনাস 3 মাইনাস অঙ্ক। 3। হ্যাঁ অঙ্ক শেষ। ওকে স্যার। প্লাস দেখেন তো এখন বোর্ড দেখা যায় না? না স্যার দেখা বোর্ড যাচ্ছে তো না। দেখা যাচ্ছে। বোর্ড বোর্ড তো দেখা দেখা যাচ্ছে যাচ্ছে কিন্তু কিন্তু বোর্ড দেখা এখানে যাচ্ছে। 21 বোর্ডে নাম্বার 21 নাম্বার অঙ্কটা দেখা যাচ্ছে। 21 নম্বর অঙ্কটা দেয়া আছে, এখন ব্ল্যাঙ্ক হয়েছে। খালি এখন।
আচ্ছা wait। আচ্ছা অঙ্কটা আপনারা করেন, বুঝছি বোর্ডের আজকে সমস্যা থাকবে। স্যার হয়েছে 123। হয়েছে না? জি তো এটুকু যদি মনে রাখতে পারেন যে এখানে এই মানটা বেশি আছে, মানে অঙ্কের শুরুতে যে মানটা দেয়া আছে a+1/a, এই মানটুকু বেশি হবে, জাস্ট ওই মানটা বিয়োগ করে দিলে হয়ে যাবে অঙ্ক। একটা 5টা আছে, একটা বিয়োগ করে দিলে হবে, হ্যাঁ যেটা হ্যাঁ। তো বাকিরা সবাই বুঝতেছেন, এই অঙ্কটা বুঝছেন? জি ভাইয়া বুঝতে পারছি। হুম, তাহলে দেখেন এই পরের অঙ্কগুলো পারবেন। 48 নম্বর, 49, 50 একই অঙ্ক, এবি সূত্র ফেলা দিবেন হয়ে যাবে। আচ্ছা দেখেন a² + b² এর একটা সূত্র আছে। আমি আজকে শুরুতে একটা সূত্র লিখে দিয়েছিলাম না, a², 2 × a² + b² এর, মনে আছে? হ্যালো, স্যার শুরুতে একটা সূত্র লিখে দিয়েছিলাম, 2 আর × নাহলে a² সূত্রটা লিখে নিতে পারেন যে a² + b² এর একটা সূত্র, পেজ নাম্বার হচ্ছে 231, 231 পেজের নিচের অঙ্কটা। a² + b² এর মান বের করতে বলে। a + b² + a - b² a + b² প্লাস a - b, এখানে ভুল করে কিন্তু প্লাসই লিখছে আবার, হ্যাঁ এটা মাইনাস করে দিবেন। a + b² প্লাস a - b² ডিভাইডেড বাই 2, কারণ ওখানে সূত্রটা ছিল 2 × a² + b², এর আবার শুধু a² + b², এর জন্য 2টা এদিকে এসে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, মানে সূত্রটা লেখেন দেখি আপনারা, মেইন সূত্রটা লেখেন সবাই। 2 × a² + b² = 2, লেখেন সবাই। 2 × a² + b² হ্যাঁ 2 ইজিক্যাল × টু a² + b² = 2, লেখেন a + b² a প্লাস + b a + b² প্লাস a - b²। লিখছেন? লিখেছি। এখন 2টা যদি আমি ডান সাইডে পার করে দেই, তাহলে নিচে সবার নিচে 2 চলে যাবে না? হ্যাঁ হ্যাঁ ভাগ হ্যাঁ অবস্থা আছে কিন্তু। হ্যাঁ, দেখেন ওই সূত্রটা কাজটাই। আরেকবার বলেন ভাইয়া। 2 × a² + b² = 2। a + b² + a - b²। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর 2টা যদি আমি ডান দিকে পার করি, মানে আমার যদি শুধু a² + b² এর মান লাগে, তখন কি করব? 2টা ডান সাইডে চলে যাবে, তাহলে a + b² প্লাস a - b² ডিভাইডেড বাই 2। ডিভাইডেড বাই 2। হ্যাঁ, এখানে বইয়ে একটু ভুল আছে, ঠিক করে নেন, টাইপ করতে মিস্টেক হয়ে গেছে, এখানে সূত্রটাতে একটু মিস্টেক আছে। স্যার নিচের যে 2, এটা তো আর হোল স্কয়ার হবে না, ঠিক না স্যার? না না না, 2 এর উপর স্কয়ার নাই, 2 2a। তারপর দেখেন 51 নম্বর অঙ্কটা পারবেন না? এই টাইপের অঙ্ক করছেন আপনারা, জি ভাইয়া পারবো। 2 বার বর্গ করলেই হয়ে যায়। স্যার এই সূত্রটা কত নম্বর অঙ্কের জন্য বলছিলেন? 50 নাম্বার, 231 পেজ, 50 নম্বর অঙ্ক। 231 পেজ, 50 নম্বর অঙ্ক। জি স্যার। এখন 51 নম্বর অঙ্কটা দেখেন তো, 51 নম্বরটা। স্যার বই তো করছে হচ্ছে স্যার প্রথম থেকে ইয়ে করছে দেখাইছে, হ্যাঁ এভাবেই করবেন। এভাবেই করতে হবে। হুম, কারণ বলছে কি যে বড়টা দেওয়া আছে, ছোটটা বের করতে হবে। জি স্যার। ওই যে প্রথমে কি, এই যে আপনাদের হচ্ছে যে সূত্র ফেলা নিবেন, সূত্র ফেলা নিয়ে করবেন, অথবা a² + b² সূত্র ফেলাবেন। এই অঙ্কটা বিভিন্ন ভাবে করতে পারবেন আপনারা, এই অঙ্কটাই আপনারা করে আসছেন, আর এই বইয়ে মনে হয় আছে অন্যভাবে। স্যার এটা কেন বইয়ের নিয়মে করবো? বইয়ের নিয়মে করলে এখানে যে +2 -2 এটা কি এমনিতেই দিছে, এটা কাটাকুটি গেলে তো দেওয়ার আমার। দরকার নাই, আপনারা এভাবে যদি নাও করেন তবু হবে। এখানে আপনি x⁴ + 1/x⁴ আছে না, জি স্যার। এখানে স্কয়ার। জি আচ্ছা এই অঙ্কটা আমি হচ্ছে যে অন্যভাবে করে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব এখন, হ্যাঁ আচ্ছা আমি ঠিক অঙ্কটাই আছে স্যার। অন্যভাবে করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব আপনাদের। কোন জি নাম্বারটা? হ্যাঁ 51 নাম্বারটা। হ্যালো স্যার, আমি তো আপনাদের গ্রুপে হোয়াটসঅ্যাপে অ্যাড হইনি। হোয়াটসঅ্যাপে অ্যাড হননি আপনি?
জি স্যার না। নতুন? জি আচ্ছা, কি নাম আপনার? ইয়াসমিন। স্যার আচ্ছা, আমিও ম্যাথ নাই। কয়জন অ্যাড নাই? 2 জন? আচ্ছা, যারা যারা অ্যাড নাই আমার নাম্বারটা লিখে নেন, এখানে আমাকে নক করলে আমি অ্যাড করে নিব আপনাদেরকে। ওকে স্যার। 010717 জি স্যার 850 মানে 850 850 690 স্যার আবার বলেন নাম্বারটা। বললে ভালো হতো। 01717 850 690। স্যার আপনার নাম কি? আমার নাম মাসুদ রানা। আমি জব করি হচ্ছে যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে, এই আর কি ছোট পরিচয়। তাহলে দেখেন আপনারা পরের অঙ্কগুলো পারবেন কিনা দেখেন দেখি। সব সোজা সোজা অঙ্ক পরেগুলা। ভাইয়া শব্দ আসতেছে। কারো কারো আর যে শব্দ আসে আরো আপনারা। মেশিন চালাইতেছে মনে হয়। আচ্ছা, ক্লাস শেষ করবো এখন, আপনি দেখেন আপনারা। স্যার হ্যাঁ এখন শেষ করে দেন স্যার, আমরা তো এগুলো করতে হবে আমাদের। হ্যাঁ, এভাবে তো মনে হয় একটু করলে তো বোঝা যাবে আচ্ছা, যেহেতু কোনটা আপনাদের পারবো। সামনে 1 সপ্তাহ সময় আছে, ঠিক আছে, তো আপনারা এই স্যার অঙ্কগুলো 64 পর্যন্ত করবেন। সব জি অঙ্কই ভাইয়া। সহজ এখানকার। এর মধ্যে যদি কোনো অঙ্ক সমস্যা থাকে আমি নেক্সট ক্লাসে শুরুতে এসে করাই দিয়ে তারপর আমরা ঘন করতে যাব, ঠিক আছে? আচ্ছা 64 হ্যাঁ 64। যারা স্যার নতুন বলেন। স্যার আপনি বললেন না বইয়ে একটু প্রবলেম আছে হ্যাঁ, করে দিব, আমি এটা করে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের দিয়ে দেবো। স্যার 50 স্যার 50 51 না স্যার 50? স্যার কে কত ও 50 সূত্রটা লিখতে একটু ভুল করছে, দেখেন 50 নম্বর অঙ্ক যে সূত্রটা লিখছে যেমন a স্কয়ার প্লাস বি স্কয়ার, এই সূত্রটা দুইটাই a প্লাস বি হোল স্কয়ার দিয়ে রাখছে। একটা a প্লাস বি হোল স্কয়ার হবে প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। দেখেন 50 নাম্বার দেখতে পাইছেন? ক্লিয়ার? আরেকবার বলুন। 50 নাম্বার অঙ্কটা সূত্রটা যখন লিখছে দেখেন নিচে, একদম নিচে, নাম্বার লাইনে একদম লাস্ট লাইনে 50 নাম্বারের, মানে নিচে বলতে ওই 50 নাম্বারের 231 পেজের নিচে শুরুর লাইনটা, শুরুর লাইনটা, হ্যাঁ শেষের লাইনটা। শুরুর লাইনটার শেষে দেখেন হ্যাঁ। সূত্রটা যখন বসাইছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস প্লাস সি স্কয়ার মানে হবে a মাইনাস বি হোল স্কয়ার। দুইটাই a প্লাস বি লিখছে, একটা প্লাস হবে একটা মাইনাস হবে। এই ওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে দুইটাই তো প্লাস হবে না, মান বসাইছে মাইনাসের, ঠিক আছে? ওই যে সূত্রটাও লেখা আছে ডান সাইডে। জি স্যার তো ঠিক আছে, আপনারা সবাই অঙ্কগুলো করবেন বাসায় আর হোমওয়ার্ক করবেন, এগুলো সম্পূর্ণ একটা হোমওয়ার্ক। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।